ভাই সাহেব, ভাই সাহেব, ভাই সাহেব, আমি তো শেষ। বউ পোলা পারলো, এখন কই যামু? কেন রে, কি হয়েছে? নতুন রাস্তা হইতাছে, পুরা রাস্তা আমার বাড়ির উপর দিয়ে যাইতাছে, 2 কাঠা জমিন ভাই সাহেব। হ্যাঁ, মুশকিল হইল তো। মেয়র রে বইলা আমি রাস্তাটা স্যাংশন করাইছি। রাস্তাঘাট পাইতে হইলে জমি তো একটু ছাড় দিতে হইব। মোল্লা, মেয়র সাহেব লাগাতো। হ্যালো, সালাম আলাইকুম। মেয়র সাহেব রে দেন। ভাইজান, মেয়র সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম। মেয়র সাহেব, আমগুর রহিম গোড়ালা আছে না, রাস্তাটা তো ওর বাড়িটা পুরোই খায় ফেলাইছে। একটা ব্যবস্থা করছে? আচ্ছা ঠিক আছে। ওই রহিম, কোনো চিন্তা করিস না, বাড়ি ভাঙনের আগে পলটও পাবি, আবার জমিনের টাকাও পাবি। চিন্তা কি? আরে ভাই সাহেব যখন আছে চিন্তা কি? এই তুই যা। আনবেন যান। আসসালামু আলাইকুম। কি মিয়া, চাকরি বাকরি আছে নাকি আড্ডা দিয়ে টাইম পাস করতে আসো? যতক্ষণ ভাইয়ের খেদমতে থাকতে পারি। ভাই সাহেব, আমার ছেলের বদলিটা একটু করাইয়া দেন, আমি একটু অসুবিধা আছি। বুঝলাম তো, আমারে কি মন্ত্রী মিনিস্টার পাইলে নাকি? মন্ত্রী মিনিস্টার তো আপনি বানান, আপনার পকেটে থাকে। কস কি এই নাকি মন্ত্রী মিনিস্টার গো সাইজ? আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই এগুলো ভিতরে নিয়ে যা, যা যা যা। জি। ও মিয়া ফারুক, কি লয়েছো? ভাই সাহেব, এই ভাবির জন্য সামান্য কিছু আর কি। এই খারা, নামি আইয়েন। কেউ বিরতে যাবি না। আইয়েন। কোন বিষয় কও দেখি? ভাই সাহেব, এই বড় লিডারের সাথে আমার কথা ফাইনাল হয়েছে, আমার নমিনেশন কনফার্ম। এখন আপনার আশীর্বাদ পেলেই আমি এমপি, মন্ত্রী হওয়া আমার ঠেকায় কে? আমি ঠেকামো যদি এইগুলা নিয়ে আমার বাড়ির থেকে এখন না বাইর। আরে তোমার মতন লোক যদি মিনিস্টার হয়, এই দেশটাই বর্ষের কারখানা, মহল্লাগুলা হইব নিশাবানের আড্ডা। যাও। ভাই সাহেব, বড় আশা করে আপনার কাছে এসেছি। কি কইছি বুঝাইছে? যাও গো। এই সব পলিটিশিয়ান গুলো লজ্জা শরম বলতে কিছু নাই। উনি তো স্মাগলার বাকি বাকি মির্জার বন্ধু। তোমারে তো চিনলাম না মিয়া। জি, আমার নাম মিশকাত, আমি রসুলপুরের হাফিজ মাস্টারের ছেলে। তুই মিশু? জি। কেমন আছিস ভাই? মাই কেমন আছে? জি ভালো। আয় এদিকে আয়। সংসারের অবস্থা তো ভালো না, তাই আপনার কাছে এসেছি। যদি একটা চাকরির ব্যবস্থা করে দেন। আরে হইব, ব্যবস্থা হইব। পড়ালেখা কি পর্যন্ত করছো? গত বছর বিকম পাশ করেছি। বস বস। আপনি বসুন। তোরে খুব ছোট দেখছি। হ্যাঁ, মা বলেছে। মোল্লা, হোম মিনিস্টার সাহেবের ফোন লাগা, ওরে পুলিশে ভর্তি করে দেই। না না, পুলিশকে মানুষ পছন্দ করে না। আইসা ভাইজান, কাস্টমে লোক ভর্তি করতেছে, ওনারে ইন্সপেক্টর বানাই দেই। না না, ওটা তো ঘুষের চাকরি। হ্যাঁ হ্যাঁ, তুই দেখি আমার সারের মতন, ঘুষ না খাইলে তো ফুসে যাবি গা, আর ঘুষ না দিলে চাকরি হয় না, ঘুষ না খাইলে চাকরি থাকে না। আচ্ছা, তুই রাজা মিয়ার লগে জয়েন কর, 10,000 টাকা করে বেতন দিয়ে দেবনি। 10,000? কেন, কম হয়েছে? না না। আচ্ছা ওইবনি। মোল্লা, ওর বিরতে নিয়ে যা, ওর বাবিরে কবি আমার সারের পোলা, আমার ভাই। আর হন, ওর 1 মাসের অ্যাডভান্স করে দিবি, কিনা কাটা কইরে একটু সাইজ বেসক। যা। জি। ভাইজান, আন্নার ফোন, আন্নার বিট কেসটা আরে দেন। না না, আই নিয়ে যাই, আর লজ্জা করিয়ে নাইয়েন আর লগে। ওয়ালাইকুম ছোট ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। এই নে শুনো, উনি এলেন রাজা সাহেব, তোমারে ওনার লগে চাকরি করতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি মিশকাত। মোল্লা ভাই, এই ক্ষেতটা কে? বড় ভাইজানের সারের হোলা, দেশত্ব নাইছে। ভাইজান হেতারে আন্নার লগে জয়েন করতে কইছে আরি। রাবিশ। আন্না আইয়েন, আন লগে আইয়েন, আইয়েন, আইয়েন।
এক্সকিউজ মি, সরি। It's all right. সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিথি, তুই জি, কি মনে করে? জনতা ব্যাংকের চাকরির জন্য মা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ফুপু কেমন আছে? ভালো। তুই যা, মন্ত্রী সাহেবকে আমি টেলিফোনে বলে দিচ্ছি। আসি ভাইজান। প্যার হুয়া একরার হুয়া। অনানি! অনানি! আরে ট্যাংরা ভাই! ভাইনা আমি হইলাম তোর তাই। কি পিড়িতের মানুষ, আয় পিড়িতে করি। না তো, গার্মেন্টসের কামে যাইতেছি। আরে আমার সোনার ময়না পাখি, পিড়িতের উপরে দুনিয়ায় কোনো কাম আছে নাকি? আমি লাখ লাখ টাকার ব্যবসা বাণিজ্য ফালাইয়া দামরার মতো ঘুরতেছি, আর উনি গার্মেন্টসে যাইতেছে। ঠিক আছে, রাইতে আইসো, জমায়া করুন। আচ্ছা। আমি নানি ডাইন পাশে থাকুম। ডাইন পাশে? আমি অহন যাই। নানি ডাইন পাশে শুইবা? আচ্ছা আসুন নে, আরে আসুন নে, তেল ময়রা আসুন নে। আরে বুঝছি তো ডাক্তার সর, আরে বুঝছি তো, হলুদ কাঠ হলুদ কাঠ খাইছে, লাল কাঠ। আরে আইতাছে। আরে রাইগে যাস কে? জরুরি কাজে গেছিলাম, দেরি হয়েছে। এর লেগে তো তোর হাতের ট্যাবলেট তোর গালের মতনই লাল কাট হয়েছে। রাজা মিয়া কই? দপ্তরে গেছে না এখনো ঘুমাইছে? যাজ্ঞা, কাজ কাম লয়ে ব্যস্ত থাকা।